নমস্কার সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল আমার লাইফের একটা ভীষণ স্পেশাল দিন। এই দিনটি ছিল আমার 7 মাসের সাধের দিন, তাই সেই দিনটা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাক। তো সকাল সকাল তো রান্নার ঠাকুরমশাই সবাই চলে এসেছিলেন, আর এই যে টেবিলের মধ্যে আলতা, সিঁদুর, শাড়ি, 7 রকমের ফল, প্রদীপ সব দিয়ে সাজানো হয়েছিল। আর আগের দিন রাত্রে বোনেরা, আমার বোন, সমুর বোন, সমু সবাই মিলে এই ওয়াল ডেকোরেশনটা করেছিল আমার এই 7 মাসের সাধের জন্য। আর সকাল সকালই গোপাল নতুন জামা কাপড়, গয়না গাটি সমস্ত কিছু পরে আমি আমার ঘরে নিয়ে চলে এসেছিলাম। প্রত্যেকটা ওকেশানেই গোপাল আমার ঘরে আসে, আমি এখান থেকে নিয়ে চলে যাই গোপালকে, কারণ আমার মনে হয় যে ওর থাকলে ওরও খুব ভালো লাগবে। আর এখানে বোনেরা সেজে গুজে নিজেদের মতো ছবি তুলছিল। তখনও কেউ আসেনি, অনেকটাই সকাল, তাই আমি ওদেরকে একটু বললাম যে আমার আউটফিটটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। আমি সেদিনকে এই ব্লু অ্যান্ড রানি কালারের এই মাসলিনটা পরেছিলাম। মাসলিন সাধারণত খুব হালকা শাড়ি হয়, সেই কারণে। আর আমাদের এই ঘরটাতে রান্না ঠাকুরমশাই এসেছিলেন অনেক সকালবেলা, তো এসে ওদের দেখুন শুক্তো, পায়েস, চাটনি এই সমস্ত রান্নাগুলো হয়েও গেছিলো। এখানে সমস্ত সবাই জোগাড়গুলো করছিল, আর রান্না হচ্ছিল আমাদের এই রান্নাঘরে। এখানে কাকা তখন ডাল বসিয়েছিলেন, এই যে 7 রকমের ভাজাও হয়ে গেছে। এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা আর মাছগুলো এখানে রেডি করে ধুয়ে রাখা হয়েছে। ভাতটা সবার শেষে হবে। তো এই যে ডাল রেডি হচ্ছে, কিছু রান্না তো এই ঘরে হয়ে গেছে, আমি দেখালাম। এবার আর বাদ বাকি রান্নাগুলো হবে। এর মধ্যেই আমার বাড়ি থেকে সবাই এসে গেছে। যেহেতু দিনটা প্রচণ্ড গরম ছিল, মার্চ মাসের গরম বলে কথা, সেজন্য বোনেদের হাতেই দায়িত্ব ছিল কোল্ড ড্রিঙ্ক দেওয়ার। যারা যারা আসবে ওরা কোল্ড ড্রিঙ্ক দিচ্ছিল সবাইকে। সবাই রেখে দিয়েছে। কেন কথা বলতে বলতে এখানে দই কাতলাটাও রেডি হয়ে যাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে দই কাতলার শটটা নিতে আসছি এখানে। তো এই যে আমাদের দই কাতলাও রেডি, অলমোস্ট সব রান্নাই হয়ে গেছে। এবার শুধু শাক ভাজা এগুলো করা বাকি আছে। এদিকে রিঙ্কা ওর ছেলেকে খাইয়ে নিচ্ছে, কারণ রিচুয়াল শুরু হয়ে গেলে আর খাওয়াতে পারবে না, তাই জন্য। আর বাচ্চা মানুষ খিদেও পেয়ে গেছে। আর এখানে দেখুন সব ফল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে। আর এখানে আমার যে থালাটা দেওয়া হবে আমাকে, সেই বাটি বাটি করে সমস্ত খাবারগুলো আমার শাশুড়ি মা সাজিয়ে নিচ্ছিল এক এক করে। এবার এই থালা বাটিগুলো পুরো টেবিলের মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে, আর বোনেরা ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে চারিদিকে। তো এবার রিচুয়ালগুলো শুরু হবে এক এক করে, যা যা আচার অনুষ্ঠান আছে আপনারা দেখতে পাবেন। কার ফোন বাজছে? ক্রেডিট কার্ড গুলো দিয়ে দাও। ক্রেডিট কার্ড ইউজ করি না।
সেটা শুধু মাথায় পায়েসটা খাবে এখানে ভালো পায়েসটা একটু খাইয়ে দিই। টাকা এদিকে দুটো জেলখানার কয়েদি আমাদের আশীর্বাদ অনেক দামি কত গেল রে 500ই গেছে তো একটু দেখে নি এক্সট্রা হলে কিন্তু এখনই ফেরো সবাই পায়েস খাবে ভাতি আর খাবে না সত্যি তুমি যাও যাও করো এ তোর বাবা কোথায় বাবা আসছে বলে বাথরুমে গেছে ফোন করেছিলাম এখন টেনশনে বাথরুমে চলে যাবে এইটা দিয়ে এই গোবরে যাওয়ার রিংটা ওইটা রাখো আর রিংটা আলাদা দিয়ে দেবে এই বলতে হয় দাদা এই অদ্ভুত কুকার না না মাম্মা কে উঠবে নাকি এদিকে তাকাও তোমার মেয়ে আসেনি হ্যাঁ দাও না ভাগ করে নেবে কত দিয়েছে হ্যাঁ প্রদীপে খাওয়া এটাও আশীর্বাদের আশীর্বাদের খালি হাতে ও আচ্ছা আমার তৈরি ঢুকে যাচ্ছে আমার হাত দিচ্ছে মুখে ঢোকা দাদা ভাই না ফল দে না এটাই যাবে এবারে আরে ধর মাছ ঠিকই আছে ও মারপিট করছে এনো মাথাটা দেখা এই কলাটা দে ওর বাবা বলেছে নালে ক্যাচ করা হয়ে যাবে আশীর্বাদ দিচ্ছে দিয়ে
শীতে খায় না। এই সময় একটা চামচ এনে দে না। একটা চামচ দিতে হবে। এবার তুই ধীরে সুস্থে খা। ও, সমিতা আসেনি? ও, আসো, তুমি দাও। রিমি দিচ্ছি? টাকা তো। এই, রিমি তো দিচ্ছি। সবাই বলছে দাও। সবাই বলছে দাও। একটা ছবি তুলে দে, ছবি তুলে দে দুজনে। তুলে দে, তাহলে ও ছবিটা তুলে দে, যা। ও বলছে তো রিং কাট আছে তো। তুই অন্য মাছটা ভাজা ভাজা মাছটা দে। বলে ঘরে ঢুকিয়ে দিতে বলে মানু। যেগুলো ঘরে ঢুকিয়ে দে। তুই আসবো আবার আমার কথাটা দে। হ্যাঁ, এই সামনে গিয়ে যেতে এই যে ছবিটা তো জানি না। আমা শুরু শুনে আসবে, আমিও যাবো। হ্যাঁ, তুমি মুখে দে, তারপরে মুখ করবি, হ্যাঁ? ছোট্ট করে মুখ করে খাবি। কতজনের কত চাটনি আছে চাটনি খেতে তোর ফোনটা গরম হয়েছে রে। ও ছবি তুলছে না তুমি বাবা ঠিক হয়ে যাবে পাখাটা চালিয়ে দে এবার এই ছবি তুলছে কোনটা বাবা পাটুলি যাচ্ছি নাকি ভালোই বেটে ঢুকেছে। হ্যাঁ ঠিক আছে আমরা হাতে দিয়েছে এই আমি খাবো তোমরা দেখবে এরকম হয় চোখের দিকে আরে একটু পায়েস খাইবে? পায়েস খাইবে? বলছে তো এই প্যাকেটটা কোথায় রাখবি? এই তো একটা পলি প্যাকেট দরকার। এইটা দেওয়া যাবে না, যে এটা খুশি না। কি কি বলবে পলি প্যাকেটে? বন্ধ করে আর কি মুখ করো তাও এই দেখ তোর সাথে আমার ম্যাচিং হয়ে গেছে কি বাজে লাগে। একদিন যাবো না কি ডিসেম্বরে কি এসে বলছো? তো অনেকখানি বেলা হয়ে গেছিলো দেখতে দেখতে, সমস্ত রিচুয়াল শেষ হতে হতে, তাই সবাই এক এক করে খেতে বসে পড়েছিল। মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা, শুক্তো, এঁচোড় চিংড়ি, দই কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। তো এখানে সমু, মামা, দাদা ভাই সবাই মিলে খেতে দিয়ে দিচ্ছিল। খাওয়া হয়নি, খাওয়া হবে। খাচ্ছে তো এর মধ্যে তো একটু টেঙ্গে ওটা ছিল এর মধ্যে এটাও দিয়ে দিল হ্যালো, আরে ক্লান্ত পথিক। এই অনেক কাজ করেছি হ্যাঁ হ্যাঁ, বলে দে বলে দে। আমরা ঘরে কাজ করি। ওর বিয়েতে আমরা কাজ করেছি, অ্যানিভার্সারিতে আমরা কাজ করেছি, এখন সাইডে বর্ষা জয় থেকে শরীরটা বলছে কি একদিন ধন্যবাদ। এই যে আবার গুড। কাকে ধরে নবালে ছিটিয়ে পিটি পাঠিয়ে দিয়েছে যখন হবে কেতা কাপড়গুলো কেচে দিস দেশে সিমেন্টটা থেকে বল তোমরা কি করতে আছো? বলার পরে তখন সুমিত্রা বলতে কি আবার সেই খাওয়াটাই চলে যাচ্ছে হচ্ছে দাও আর কিছু লাগবে? লাগবে আর কিছু লাগবে? খাওয়া হয়ে গেল এখন এসে কি জল কিনতে লোকে খাওয়ার সময় জমি দিল না, পাতা তোলার সময় জমি দিল। আরে আমি আর উঠতে পারছিলাম না। সবার শেষে সমু খেতে বসেছে ওর প্রিয় দই কাতলা আর ভাত। তো এখানেই আমাদের অনুষ্ঠানটা শেষ হয়েছিল, তাই সবাই এক এক করে বাড়ি ফিরে যাচ্ছে। এই দিনগুলি প্রত্যেকটা মেয়ের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট দিন হয়,
তাই আমি চেয়েছি আমার এই ইম্পর্টেন্ট দিনগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে এবং ইউটিউবের মাধ্যমে যাতে চিরকাল এই দিনগুলো স্মৃতি হয়ে থেকে যায় সেই কারণেই এই ভিডিও করা, যাতে আমরা আমাদের যেরকম ছোটোবেলাটা দেখতে পাই না, চেয়েও দেখতে পাই না, সেটা যেন আমার সন্তানের ক্ষেত্রে না হয়। আমরা যখন চাইলেই এই দিনগুলোতে আবার ফিরে যেতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবেন। টাটা।